হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে আলোচনা করছি। আমি আগের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হয়, সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। যখন দুটো বাক্য থাকবে তখন বলা থাকবে যে জয়েন দ্য সেন্টেন্সেস বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসলিউট। তখন তোমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে বাক্য জয়েন করতে পারবে। কিন্তু যদি বলে যে ইউজ সিম্পল সেন্টেন্স বা জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্স, তখন তোমরা কিভাবে করবে? তখন বাক্যটা তোমাদের দেখতে হবে যে দুটি বাক্যে সাবজেক্ট আলাদা কিনা। দেখো, প্রথমটাতে এটাতে দ্য স্কাই, এটা উই, সাবজেক্ট আলাদা। তারপরে দেখবা যে কারণ এবং ফল আছে না। প্রথম বাক্যে দেখো কারণ আছে, কারণটা কি? দ্য স্কাই ওয়াজ ডার্ক। আর ফলটা কি? যে উই কুড নট গো আউট, মানে আকাশ ছিল কালো, আমরা বাইরে যেতে পারিনি। তার কারণ এবং ফল আছে এবং দুটো সাবজেক্ট আলাদা। তখন বুঝতে হবে তোমাকে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে হবে। তো নমিনেটিভ অ্যাবসলিউট কি, এটা নিয়ে আমি আলোচনা করি। নমিনেটিভ মানে কর্তৃকারক। দেখো এখানে স্কাইটা, এই বাক্যে স্কাই হচ্ছে নমিনেটিভ, এই বাক্যে উইটা হচ্ছে নমিনেটিভ। আর অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, সেপারেট করা, আলাদা করা, মুক্ত করে দেওয়া। তো আমি এই কর্তৃকারককে কি করব? মূল বাক্যের অন্যান্য শব্দগুলোর থেকে আমি আলাদা করে দেব, বিচ্ছিন্ন করে দেব। কিভাবে বিচ্ছিন্ন করব? এখানে যদি কোনো বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে, তখন আমাকে বিং আনতে হবে। বিং, BEING। তাহলে কি হবে? প্রথমে আমি লিখি হচ্ছে সাবজেক্ট দ্য স্কাই, তারপরে ওয়াজের বদলে লিখবো হচ্ছে আমি বিং, তারপরে যা আছে লিখি ডার্ক। এটা লিখে পরের বাক্যে এখানে কিন্তু ফুল স্টপ হবে না, এখানে তুমি এটা কমা দিতে পারো। তারপরে বাক্যটা একসঙ্গে হয়ে গেল, জয়েন করতে হবে। ওই জন্য বাক্যটা একসঙ্গে করতে হবে। উই কুড নট গো আউট। দেখো এই যে বাক্যটা করলাম, এখানে আমি বিং লিখে কর্তৃকারককে, দ্য স্কাইকে, অন্যান্য শব্দগুলোর থেকে আমি বিচ্ছিন্ন করে দিলাম। কর্তৃকারককে যেহেতু আমি অন্যান্য শব্দগুলো থেকে, বা এর যে একটা কর্তা থাকে, হ্যাঁ, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, বা কমপ্লিমেন্ট থাকে, আদার্স থাকে, এইগুলির থেকে আমি কর্তৃকারককে আমি বিচ্ছিন্ন করে দিলাম। কি করে? মাঝখানে একটা দেওয়াল দিয়ে, মানে বিং দিয়ে। সেই জন্যই এটার নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট বাই ইউজিং বিং ইন বিটুইন দ্য ওয়ার্ড দ্য স্কাই অ্যান্ড ডার্ক। এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এর পরের ক্লাসে আমি নমিনেটিভ অ্যাবসলিউটেরই আরো অন্যান্য, যেমন এখানে যদি ওয়াজ না থাকে, যদি সিম্পল ভার্বের পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে কি করতে হবে আমি পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।